এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি বলছেন মানে অধীর রঞ্জন চৌধুরী তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে তাকে জেতাতে সব রকম সাহায্য করবেন এমনটাই দাবি করছেন এবং দাবি করে নিজেকে মুর্শিদাবাদের এক প্রকার ওই বলে না বিধাতা প্রমাণের চেষ্টা সেই চেষ্টাটা বোধহয় এবার মরিয়াই করছেন একটু হুমায়ুন কবির। দল গঠনের সময় বেলডাঙ্গা রেজিনগরে প্রার্থী হওয়ার কথা তিনি ঘোষণা করেছেন আপনাদের মনে আছে, কিন্তু তিনি মত বদল করেছেন। এবার তিনি কোথায় প্রার্থী হচ্ছেন? নওদা এবং রেজিনগরে। বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে বা করবে। বিধানসভা ভোটের মুখে মুর্শিদাবাদে এখন জোর জল্পনা। বহরমপুরে কি কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী? সূত্রের খবর, এ নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কি 3 দশক পর ফের বিধানসভা ভোটে লড়বেন অধীর চৌধুরী? গত লোকসভা ভোটে ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী হেরে যাওয়ায় কয়েকদিন আগে অনুতাপ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। ডিসেম্বরের গোড়াতেই তৃণমূল ঘাট থেকে ঝেড়ে ফেলেছে, নতুন দল করেছেন। বুধবার নতুন দল আমজনতা উন্নয়ন পার্টিতে আপাতত 15 জনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। তার সঙ্গে হুমায়ুনের দাবি, বহরমপুরে অধীর চৌধুরী ভোটে লড়লে তাঁকে জেতাতে সব রকম সাহায্য করব। তবে তিনি নাকি বহরমপুরে নিজের প্রার্থী দাঁড় করিয়ে অধীর চৌধুরীর সুবিধা করে দিতে চান। প্রার্থী দেব সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পালশন থাকে, ওটা আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে কাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না আমার মতো করে। নিজেকে মুর্শিদাবাদের বিধাতা প্রমাণের মরিয়া চেষ্টায় হুমায়ুন। নাচবেনই যখন, তখন আর ঘোমটার আড়াল রেখে নাচবেন কেন? ঘোমটা খুলে প্রার্থীও দেবেন, আবার দুর্বল প্রার্থী কেন? প্রার্থীকে কমিটমেন্ট করে ফেলেছেন কিছুর বিনিময়, তাই প্রার্থী দিতেই হবে। মনে হলো খোলাখুলি হাত ধরুন, না তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, কেউ তো বারণ করেন। এই 1 মাসের মধ্যে হুমায়ুন কবিরের অবস্থান কি হবে সেটা না আপনি জানেন না আমি জানি। অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার মানুষ এবার কংগ্রেসের দিকে তাদের আশীর্বাদ বর্ষণ করবে, এর মধ্যে কোনো ভুল নেই। নতুন দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন নিজের এলাকা রেজিনগর ও বেলডাঙ্গা এই 2টি আসনে লড়বেন। কিন্তু বুধবার দেখা গেল খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি, পরিবর্তে নওদা আসনেও তিনি লড়বেন। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 24 লোকসভা ভোটের নিরিখে মুর্শিদাবাদের 22 বিধানসভার মধ্যে 4টি আসনে কংগ্রেস এগিয়ে, সিপিএম এগিয়ে 1টি আসনে, 3টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে 14টি আসনে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে খাতা খুলতে পারবেন কি হুমায়ুন কবির, নাকি শুধু হুঙ্কারি সার? সায়ন্ত ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।